শহরে প্লট আকারে জমি কিনে ব্রিক ফাউন্ডেশন করছেন, অনেক বড় ভুল করছেন ভাই। যাদের স্বপ্ন এরকম ব্রিক ফাউন্ডেশন করবেন শহরতলিতে, তো অনেক ভেবে চিন্তে কাজ শুরু করুন। তা না হলে আমার এই সাইটের মতো, এই মানুষের মতো অনেক টাকা খরচ করে জমি কিনে ব্রিক ফাউন্ডেশন। স্বাগত করছি দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইরা, যারা যেখান থেকে দেখছেন। শহরে একটা জমি কিনছেন প্লট আকারে, আপনি ভাবছেন যে আমি এখন বাড়িটা করব, তো যে আপাতত আমি ব্রিক ফাউন্ডেশন দিই, ব্রিক ফাউন্ডেশনের পরে কোনো রকম খালি ঘরে ঢুকি বা আমার থাকার মতো একটা আশ্রয় হোক। এটা যারা ভাবছেন, অনেক বড় ভুল করছেন। অনেক ভেবেচিন্তে আপনাকে আগেই সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই জমিটা কি নষ্ট করতেছি। তা না হলে এই মালিকের মতো অবস্থা আপনাদের হবে। দেখেন, এই মালিক প্রথমত বলছে যে আমি শুধু এত টাকা দিয়ে জমিটা কিনলাম, শুধু আমি আশ্রয়ের স্থানটুকু হোক, আমি ভাড়া বাসায় আছি। তো যখন সে পৌরসভায় অনুমোদন নিল টিন শেড, ব্রিকের উপরে একটা টিন শেড দিবে, শুধু ঢোকার মতো জায়গাটা হোক। যখন টিন শেড দিল তখন ভাবতেছে যদি আমি ছাদ দিতে পারি, হ্যাঁ ছাদ দিতে পারলে তো আমার ভালো হয়। এরকম ব্রিক ফাউন্ডেশনে তো স্ল্যাব হচ্ছেই, লোড ক্যালকুলেশনের বাড়ি। যখন সে এটা ভাবতেছে তখন ভাবতেছে যে আমি এত টাকা দিয়ে জমিটা কিনলাম, যদি আমি এখানে 2 তলা ফাউন্ডেশনটা করতে পারি, হ্যাঁ 2 তলা ফাউন্ডেশন করতে পারি, তো ব্রিকের উপরে তো 2 তলা ফাউন্ডেশন হচ্ছেই। হ্যাঁ, এখন ভাবতেছে যে আমি তো আমার মাটির গভীরে 30 ইঞ্চি থেকে শুরু করেছি, সিসি দিয়েছি, 25 দিয়েছি, হ্যাঁ 20 দিয়েছি, 15 দিয়েছি এবং 10 দিয়ে এই অবধি আমার এসেছে। তো আমি এখন কি 2 তলা করতে পারবো? তখনই তাদের মাথায় চিন্তা চলে আসে। কেন? কারণ তারা পূর্বে ভাবেনি যে আমি কি করতে যাচ্ছিলাম, বা আমি এই যে এত টাকার এত মূল্য দিয়ে যে আমি জমিটা কিনলাম, সেটা কি আমার বিফলে চলে যাচ্ছে? তো এটা যেন না হয়, মালিকরা যারা আমার এই ভিডিওতে আছেন বা ব্রিক ফাউন্ডেশন করতেছেন, বা শহরতলি হোক বা গ্রামে হোক, যদি 2 তলা করতে চান, সেই ক্ষেত্রে আমি বলব যে আপনি ব্রিক ফাউন্ডেশনে না করে আপনি আরসিসি কলাম ফুটিং ফ্রেম স্ট্রাকচারের বাড়ি করুন। আর যদি ভাবেন যে আমি শহরে না, আমার গ্রামে বাড়ি, বসত বাড়ি, আমি 1 তলায় করব, তাহলে আপনি ব্রিক ফাউন্ডেশন করেন। এখন এই মালিকের কি 30 ইঞ্চি দিয়েছে নিচে, এখন কি আমরা 2 তলা করতে পারি? এটা আমি ভিডিওর শেষে বলতেছি যে কি কি আপনার করতে হবে 2 তলা করতে গেলে। এটার উপরে এখন আমরা কি কি মডিফাই করতে পারি বা কি কি এর সাথে যুক্ত করতে পারি। ফাউন্ডেশন বা ভিত্তি আমরা কেন প্রয়োজন, আমরা কেন এখন ভাবতেছি যে আমি 2 তলা করব এই ব্রিক ফাউন্ডেশনের উপরে, তাহলে আমি কি করতে পারি? তো আসলে জানতে হবে যে আমাদের যে ভিত্তি বা এর ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ কতটুকু বা এর প্রয়োজনীয়তা কতটা। হ্যাঁ, এখন যদি আপনার ভিত্তির কাঠামোটা আমাদের সেই স্থায়িত্বতা বৃদ্ধি না করতে পারি, বা কাঠামোর যে নিরাপত্তা প্রদান করতে যদি না পারি, হ্যাঁ, এবং তাহলে তো আমাদের সেই এত টাকা খরচ করে কি লাভ? তাই আমি বলব ভাই, আপনি আগেই সিদ্ধান্ত নিন যদি আপনি কি করবেন, যে আমি 1 তলা করব না 2 তলা করব, ব্রিক ফাউন্ডেশন করব না আরসিসি ফ্রেম স্ট্রাকচারের বাড়ি করব। এরপর এই ভিডিওটা যেহেতু ব্রিক ফাউন্ডেশন নিয়ে কথা বলতেছি, তাহলে আমি ব্রিক ফাউন্ডেশন নিয়ে কিছু প্রয়োজনীয় কথা বলি। যে ইটের যে গাঁথনি করতেছেন, যেহেতু লোড ক্যালকুলেশনের বাড়ি, এই গাঁথনির উপরেই স্ল্যাবটা থাকবে, দেন তার উপরে আরেকটা স্ল্যাব থাকবে। তো এটার জন্য আপনাকে সেই অবশ্যই চিন্তা করতে হবে যেন আমার সেই গাঁথনিটা খুব মজবুত হয় বা কোনো যেন ত্রুটি যুক্ত না থাকে। কারণ ইটের গাঁথনি যে বন্ড মানে জয়েন্টটা আছে, সেটা দেয়ালের উপরে কিন্তু সব লোডটাই পড়ে। তো দেয়ালের উপরে যে আপাতত লোডটা, এটা সুষমভাবে যেন মাটিতে বন্ধন করে দেয়, যেন শিহার ফোর্সকে প্রতিরোধ করতে পারে। এবং সৌন্দর্য অবশ্যই হয় ব্রিক ফাউন্ডেশনের কাজ করলে। এবং গাঁথনি করার সময় প্রত্যেক লেয়ারে বা সুতার দ্বারা সেখানে চেক করে নিতে হবে, এবং 2 পাশে 2 জন গাঁথনির কাজ শুরু করতে হবে। এবার আপনি মালিক হয়ে সেই ইট কেনারও একটা বিষয় আছে, যে এবড়ো থেবড়ো ইট বা আঁকাবাঁকা ইট আপনারা কিনতে পারেন না। এতে কী হবে, আপনার অপচয় বেশি হবে, কারণ উঁচু নিচু ইটের যে মান, এটাতে সিমেন্ট বা বালির যে বিষয়টা, এটা বেশি যাবে এবং মিস্ত্রির খরচও বেড়ে যাবে অনেকটা। তাই 2 তলা করুন বা 1 তলা ব্রিক ফাউন্ডেশন লোড ক্যালকুলেশনের যদি বাড়ি করুন, প্রথমত চেষ্টা করবেন প্রথম শ্রেণীর ইট এবং ভালো মানের বালি এবং সিমেন্টের ব্যবহার করতে হবে অবশ্যই। আমার কিন্তু একটা ভিডিও আছে যে 5 ইঞ্চি গাঁথনির উপর একটা স্ল্যাব কতটা নিরাপদ। আসলে আমরা সবসময় লোড ক্যালকুলেশনের, যেহেতু প্রতিটা ওয়ালের উপরেই একটা স্ল্যাব ভাসমান অবস্থায় থাকে, হ্যাঁ সেখানে লোড পড়ে, তাই চেষ্টা করবেন পার্টিশন ওয়াল থেকে আউট ওয়াল, হ্যাঁ সবগুলোই 10 ইঞ্চি গাঁথনি করতে।
এবং 10 ইঞ্চি গাঁথুনি করলে আপনার কি সুবিধা হবে সেটা হচ্ছে যে তাপমাত্রার দিক দিয়ে অনেকটা আপনি সেফ হবেন, আর আপনার কাঠামোটা অনেকটা মজবুত হচ্ছে। এরপর আমি বলবো যে আপনি যদি বাইরের পার্টিশন ওয়ালগুলো সেগুলো আপনি 10 ইঞ্চি করতে পারেন, এবং যে 2 রুম আছে, এখন 2 রুমের মাঝে যে পার্টিশন ওয়ালটা এটা 5 ইঞ্চি করতে পারেন আপনার সেই খরচটা কমানোর জন্য। এটা করতে পারেন যদি আপনি একতলা করেন ব্রিক ফাউন্ডেশনের ক্ষেত্রে। এখন আপনি এই যে এই ছাদের মতো বা এই ছাদের উপরে আরেকটা ছাদ করতে চাচ্ছেন, এরকম যে মালিক এখন চিন্তা করতেছে আমি এখানে গিয়ে 2 তলা করতে পারি কিনা, যদি এরকম ভাবেন তাহলে আপনার আউট ওয়াল, পার্টিশন ওয়াল, ভিতরের সব ওয়াল, 2 রুমের মাস ওয়াল সব আপনাকে 10 ইঞ্চি গাঁথুনি করতে হবে। হ্যাঁ, গাঁথুনি করে, এবং আমরা এখানে চেষ্টা করব যে পিন্থ লেভেল অবধি একটা গ্রেড বিম দিতে, হ্যাঁ, দেন তার উপরে আমরা 10 ইঞ্চি সম্পূর্ণটাই উঠাতে, এবং একটা স্ল্যাবের পরে আমরা উপরতলাটায় আমরা সেখানে 5 ইঞ্চি গাঁথুনি এবং ব্রিক কলাম দিয়ে 10-15 দিয়ে আরেকটা স্ল্যাব আমরা করতে পারি। তো অবশ্যই নিচে আপনাকে 30 ইঞ্চি দিতে হবে, এবং সিসিতে অবশ্যই রড ব্যবহার করতে হবে। এরকম না করলে আপনার সেই ফাউন্ডেশনটা টিকবে না। কারণ একটা ইট যদি এক পাশে 2 ইঞ্চি দেবে যায় তাহলে দেখবেন যে সম্পূর্ণ ওয়াল ফাটল সৃষ্টি হয়েছে। তো এই ফাটলটার হাত থেকে রক্ষা করার জন্য আপনাকে গ্রেড বিম দিতে হবে। পরে স্ল্যাবের সাথে আপনাকে অবশ্যই কনসিল বিম দিতে হবে। তো এরকম যদি আপনারা করতে চান, এরকম অনেক ইন্টারনাল বিষয় আছে যে আপনি কিভাবে করতে পারেন। তো যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।